নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি শেয়ার করছি, তো দেখতে থাকুন। সবার প্রথমে নিয়েছি একটা রুই মাছের মাথা, সেটাকে ভালোভাবে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে সেটা কড়াইতে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং এগুলোকে ভেঙে নেব। এরপর নিয়ে নিয়েছি দুটো আলু, একটা ছোটো সাইজের বাঁধাকপি, নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে কেটে নেব। আলু এবং বাঁধাকপি আমি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এরপর কড়াইতে ওই তেলেই যে তেলে মাছের মাথা ভেজেছি সেই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম আর দিলাম তেজপাতা, এবং ফোড়নটা একটু ভেজে নেব। দেবো কাঁচা লঙ্কা, এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে বেশ ভালোভাবে এটাকে একটু ভেজে নেব, নাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। সেটা আলুটা মোটামুটি সেদ্ধও হয়ে যাবে এবং বেশ ভালোভাবে ভাজাও হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দেবো রসুন বাটা খুবই অল্প পরিমাণে, দিলাম টমেটো যেটা আগে কেটে রেখেছিলাম। এরপর এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব, বেশ খানিকটা কষিয়ে নেব। তারপর গুঁড়ো মশলাগুলো একে একে এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এরপর অল্প পরিমাণে জল দিয়ে এই মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ অনেকটা টাইম নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নাটা খেতে বেশি ভালো হবে। তো বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে বাঁধাকপিটা একটু কমে যায় এবং খানিকটা সেদ্ধও হয়ে যাবে। আর আমার রান্না করতেও সুবিধা হবে, নাড়াচাড়া করতেও সুবিধা হবে। এর মধ্যে আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন, তারপরে কিছুটা গাজরও অ্যাড করতে পারেন, খুবই ভালো হয় খেতে। তো রান্নাটা দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর ঢাকনা খুলে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন অনেকটাই বাঁধাকপিটা কমে এসেছে আর খানিকটা সেদ্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি না দিলে রান্নার টেস্টের ব্যালেন্সটাই হয় না। তো সেই ক্ষেত্রে চিনিটা আমি অবশ্যই দিই, আপনারা চাইলে দিতেই পারেন আবার নাও দিতে পারেন। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। আমি অনেকটা সময় কষিয়ে নিয়েছি, রান্নার থেকে একদম মশলার গন্ধ চলে গেছে, কষানোও ভালোভাবে হয়ে গেছে। এরপর এই মাথাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে রাখবো। দেখুন এর মধ্যে হালকা একটু জল রয়েছে, আর হালকা খুবই অল্প পরিমাণে জল দিয়েছিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এরপর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।